চার্জ এগেনস্ট প্রফিট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। দেখো, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মধ্যে আমরা সেই আইটেমগুলো নিচ্ছি যেগুলো অল রিলেটেড টু বিজনেস, অর্থাৎ বিজনেসের সাথে রিলেটেড, এবং যেগুলো বিজনেস করতে গেলে করতেই হবে। ফর এক্সাম্পল, আমার কাছে একজন এমপ্লয়ি কাজ করে, তাকে আমি প্রত্যেক মাসে 20,000 টাকা করে স্যালারি দিই। আমি কি তাকে এটা বলতে পারি যে এই বছর বিজনেস করে না আমার লস হয়ে গেছে, আপনি স্যালারি নেবেন না? সে কি আমায় ছেড়ে দেবে? কারণ সে কাজ করেছে, তাকে স্যালারি দিতেই হবে, তাই বিজনেসে প্রফিট হোক বা লস হোক। তাই প্রফিট বা লসের ওপরে এই সমস্ত আইটেমগুলো কোনো কিছু রিলেটেড নয়। বিজনেস চালাতে গেলে এই খরচাগুলো তোমাকে করতেই হবে, এবং প্রফিট হলে দেবো, প্রফিট না হলে দেবো না, এটা শুনবে না কেউ। কারণ প্রফিট হোক বা না হোক তোমাকে দিতেই হবে এই খরচাগুলো। তাই এদেরকে বলা হয় চার্জ এগেনস্ট প্রফিট। প্রফিট হোক বা না হোক কিচ্ছু যায় আসে না, তোমাকে করতেই হবে। তাই বলা হচ্ছে চার্জ এগেনস্ট প্রফিট, প্রফিটের উপর ডিপেন্ডেন্ট নয়। এরপর অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, নামের মধ্যেই উত্তর। প্রফিট হয়েছে তবে সেই প্রফিটটা ভাগ করতে পারবো, তাদেরকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। তাহলে চার্জ এগেনস্ট প্রফিট ম্যান্ডেটারি, প্রফিটের উপর ডিপেন্ডেন্ট নয়, করতেই হবে, রিলেটেড টু বিজনেস, এবং সবই আসে পিএল অ্যাকাউন্টের মধ্যে। অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট ডিপেন্ডস অন দ্য প্রফিট, প্রফিট হলে তবেই করব, প্রফিট না হলে করব না। রিলেটেড টু পার্টনার, এবং এগুলো আসে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের মধ্যে।